বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন মুফাক্কির ইসলাম, যার হাতে হাজার হাজার মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, 13 বছর থেকে জেলের মধ্যে রেখে অন্যায়ভাবে কলিজার টুকরা আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জালাল জান্নাতু মাসওয়াহু। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফিরদাউসের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন আমিন। তাদের জুলুম থেকে হেফাজত ইসলাম বাঁচতে পারে নাই, হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 3000 ছাত্রকে হত্যা করেছে, 5000 ছাত্রকে বঙ্গ করে দিয়েছে। তারপরেও ক্ষমতায় টিকে থাকে যা তার নেশা ছিল, ঠিক না? আল্লাহ মানুষ যখন ডাক দিয়েছে, আল্লাহ মাজলুমের আল্লাহ ডাক আর আল্লাহর আরশ আজিমের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একটু দেরিতে হলেও পতন হয়েছে কিনা। তার মানে তাদের মতো পুনরায় যদি সোনার বাংলাদেশে কেউ আবার জুলুম করতে চাও, তোমাদেরকেও জাতি ঝাঁটা পিটা করে বিদায় করবে, ঠিক রাখো। ঠিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ والله خير الماكرين। আমানত বিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি বলতে হয়? সবাই বলুন না, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর নবুয়াতের 7ম বছর, তৎকালীন সময় মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্ট ছিল আবু জেহেল্লা। নাম কি? আবু জেহেল্লা। যখন সে দেখলো যে মুহাম্মাদের দ্বীনের দাওয়াতের কারণে অসংখ্য অগণিত মানুষ তাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে দিয়ে ইসলামের সুশীতল অমীয় ছায়াতলে আশ্রয় নিচ্ছে, তখন আবু জেহেল চিন্তা করলো, আহারে মুহাম্মদ যদি এইভাবে দ্বীনের দাওয়াত দিতে থাকে তাহলে আমার গদি শেষ। এই চিন্তা করে দারুন নদওয়া তার এক সংসদীয় বৈঠকে তড়ি ঘড়ি করে সে সিদ্ধান্ত নিয়েছে 3টি। কয়টি? সবাই শুনতেছেন কথা? তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছে 3টি। 3টি সিদ্ধান্তের ভিতরে একটি সিদ্ধান্ত হচ্ছে এরকম, লিউসবিতুকা, তাকে বন্দি করে ফেলো, একঘরে করে দাও, লেনা দেনা বেচা কেনা চাল চলন পুরাটাই বন্ধ করে দাও। আমাদের এলাকায় এটাকে একঘরে বলে, আপনাদের কি কি বলে? একঘরে বলে। দ্বিতীয় হচ্ছে নাম, আরেকজন মানবতার ধ্বজাধারী বলল, সে যেভাবে কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে তার দিকে নিয়ে যাচ্ছে, আউয়াকে তোলো, তাকে হত্যা করে ফেলো। একজন লাফ দিয়ে উঠে বলল, এই শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কুরাইশ বংশের সন্তান, তার দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাল্লিব, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি অন্যায়ভাবে তোমরা হত্যা করো তাহলে কুরাইশ বংশ তোমাদেরকে ছেড়ে দেবে, তোমরা সেই চিন্তা করো। কয় তাহলে কি করা যায়? কয় 3য় নম্বর সিদ্ধান্ত হচ্ছে আও ইখরিজু, তাকে দেশ ছাড়া করে দাও, দেশ থেকে তাকে বিতাড়িত করে দাও। দেখুন, ক্ষমতায় টিকে থাকার জন্য আমার বিরোধী দল আমার দল করে না, তাকে অন্যায়ভাবে একঘরে করে রাখা হয়েছে, তার বাড়ির পানির লাইন গ্যাসের লাইন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে, ঠিক না? শুধু তাই নয়, আও ইয়াখরিজুকা,
অন্যায়ভাবে আলেমদেরকে দেশ ছাড়া করা হয়েছে। কথা বলছেন না যে এই জাতির উজ্জ্বল নক্ষত্র, হাজার হাজার যুবকদের কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারি, যার কোরআনের তাফসীরে লক্ষ লক্ষ যুবকের বঙ্গপালের মতো যাইত, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার চিন্তা করলো এর তাফসীর বাংলাদেশে যদি চলে আমার গদি থাকবে না, মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছে। ঠিক না? তার মানে কোরআনের সাথে বাস্তবতার নিরিখটা খুব দারুণ মিলে যাচ্ছে। ঠিক না? কোন এবার খুব দারুণ ভাবে ঠান্ডা মাথায় আমার কথা নেন, আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। শোনেন, সিদ্ধান্ত তিনটি, তবে সব কথারই তো একটি সারমর্ম আছে। কিছু জ্ঞানী মানুষ সব জায়গাতে থাকে। এই যে মসজিদের ইমাম, মাশাআল্লাহ, আলেমরা আগে আসলে কথা বলে খুব দারুণ মজা পাওয়া যায়। আল্লাহ আমার ভাইকে রহম করুন, পড়ুন আমিন। সবাই আলেমের চেহারার দিকে তাকান না, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আলেমদের পায়ের দিকে তাকিয়ে কথা বলবেন, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে তারা আল্লাহর কোরআনের দার্স নিয়েছে, কোরআনকে সিনার মধ্যে নিয়েছে। একটি হাদিস বলে যাই আমি আপনাদেরকে। আমরা সবাই একসময় রুহু জগতে ছিলাম। আলামে রুহু জগতে যারা আল্লাহ নবীজির রুহু মোবারক দেখেছে, তারা দুনিয়াতে কোরআনে হাফেজ এবং আলেম হওয়ার সৌভাগ্য অর্জন করে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আলেমদেরকে পাইলে আমি অনেক খুশি হই যে এই মানুষগুলো আলামে রুহু জগতে আল্লাহ নবীজির রুহু মোবারক দেখেছে। সুবহানাল্লাহ পড়েন। সে আলেমকে আপনি ধমক দেন, আলেমকে গালি দেন, অন্যায়ভাবে আলেমদেরকে হত্যা করেন, বাড়িছাড়া করেন, আলেমদেরকে দেশ ছাড়া করেন, রাজাকার বলেন। 16 বছর অন্যায় অত্যাচারের পরে একজন আলেম পালায়া পাকিস্তান যায় নাই, কিন্তু পালাইছে কে? স্বৈরাচার। তার মানে ওরা মূলত ভারতের দালাল ছিল, নামে মাত্র বাংলাদেশে বাস করতো। ঠিক না? আমি সরাসরি কোরআনের কাছে যাচ্ছি। বুদ্ধিজীবী কিছু মানুষ তো থাকে। হিশাম ইবনে আমর, 82 বছর বয়স। এই লোকটা ডাক দিয়ে বলল যে না, তাকে যদি তুমি হত্যা করতে চাও তাহলে তোমরা টিকতে পারবে না, কারণ কুরাইশদের ক্ষমতাটা খুব বেশি। একটা পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ 53 জন সাহাবা সাহাবিয়া, 42 জন পুরুষ, 11 জন নারী এবং শিশু সহ শিহাবে আবু তালিব। শোনেন কথা, শিহাবে আবু তালিব। তৎকালীন সময়ে মক্কাতে উল্লেখযোগ্য কারাগার ছিল 10টি। এর মধ্যে কেন্দ্রীয় কারাগার ছিল শিহাবে আবু তালিব, যেটা জাবালে আবু কুবাইসের পাশে অবস্থিত। আহারে, আমি যতবার মক্কাতে গিয়েছি ততবার আমি শিহাবে আবু তালিবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। আহারে, অন্যায় ভাবে নিষ্ঠুরতার সাথে নির্দোষ 53 জন সাহাবা সাহাবিয়াকে একদিন নয়, 2 দিন নয়, 3 বছর পর্যন্ত স্বৈরাচার আবু জেহেল এই জায়গার মধ্যে বন্দী করে রেখেছে। দেখুন তাকিয়ে, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন মুফাক্কিরে ইসলাম, যার হাতে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, 13 বছর তাকে জেলের মধ্যে রেখে অন্যায়ভাবে কলিজার টুকরা আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জালাল জান্নাতু মাসওয়াহু। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফিরদাউসের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন আমিন। তাদের জুলুম থেকে হেফাজত ইসলাম বাঁচতে পারে নাই, হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 3000 ছাত্রকে হত্যা করেছে, 5000 ছাত্রকে বঙ্গ করে দিয়েছে। তারপরেও ক্ষমতায় টিকে থাকে তার নেশা ছিল। ঠিক না? আল্লাহ মানুষ যখন ডাক দিয়েছে, আল্লাহ মাজলুমের আল্লাহ ডাক আর আল্লাহর আরশ আজিমের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একটু দেরিতে হলেও পতন হয়েছে কিনা। তার মানে তাদের মতো পুনরায় যদি সোনার বাংলাদেশে কেউ আবার জুলুম করতে চাও, তোমাদেরকেও জাতি ঝাঁটা পিটা করে বিদায় করবে। ঠিক রাখো। ঠিক। এবার শোনেন কথা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 3টি স্টেপ গ্রহণ করা হলো। সকলের সম্মতিক্রমে হিশাম ইবনে আমর ডেকে ডেকে বলল, না না না, তোমরা যদি পারো তাহলে এতটুকু করো, তাদেরকে একটু বন্দী করে ফেলো, হত্যা যদি করো, দেশ ছাড়া যদি করো, কুরাইশ বংশ
ওই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আবুল আহাব সহ তাদের যেই বংশীয় লোকজন আছে, তারা রক্তের জন্য ভাতিজার মহাব্বতে তোমাদেরকে কিন্তু একেবারে ছেড়ে দেবে না। কিন্তু এই জায়গায় আল্লাহর নবীর আপন চাচা আবুল আহাব, আবু জেহেলের ধর্ম উপদেষ্টা ছিল, ধর্মমন্ত্রী ছিল। সে শুধু জীবন ভরেই আল্লাহর নবীর বিরোধিতা করে সর্বপ্রথম গালিটা আবুল আহাব বাইদেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জানায়া দেছে, তুই ধ্বংস হবি, তোর বউ ধ্বংস হবে। আবুল আহাবের স্ত্রী আল্লাহর নবীরে গাইলে, এরকম ওই আবুল আহাবের স্ত্রীর মতো উম্মে জামিলার উত্তরসূরি কিছু খালা আম্মারাও দিনের 12টা বাজাইছে। কথা বলছেন না যে? ও খালা আম্মা, শুনে নাও সূরা লাহাবের তাফসীর। উম্মে জামিলা শেষ বয়সে স্বামী নাই, সন্তান নাই, কেউ খোঁজ খবরে নেয় না। তার মানে দুনিয়াতে যারা জালেম হয়, মরণের আগে তারা কোনো সাহায্যকারী পায় না, তাদের খোঁজ খবরও কেউ নেয় না। এই যে শুরু হইয়া গেছে, একবার এই দেশ আবার ওই দেশ, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। তোমার এখন এই অবস্থা, মরণের আগে কি অবস্থা হবে? শিয়াল কুত্তা যেইভাবে মরে, এরকম মরণ ছাড়া আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জাতিকে খুব জ্বালাইছে, কারণ আমি কোরআনের সত্য বাণী উচ্চারণ করার জন্য সাতক্ষীরার কলারোয়াতে একটা না 4 বছর আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি কি অন্যায় করেছি? রাজবাড়ী সদরের উড়াকান্দা স্কুল মাঠে 2019 সালে আমি শুধু একটা কথা বললাম, তার 3 দিন আগে আমি ভারত থেকে আসছি। ভারতে পেঁয়াজ 60 টাকা কেজি, তারা পেঁয়াজ বন্ধ করে দিয়েছে। আমরা 500 মেট্রিক টন ইলিশ তাদেরকে দিয়েছি। তারা যদি আমাদেরকে পেঁয়াজ দিতেন, তাহলে পেঁয়াজ 250 টাকা কেজি কিনে খাওয়া লাগতো না। স্বৈরাচার সরকারের মধ্যে তুষ্ট এক বেয়াদব কুলাঙ্গার ওখান থেকে উঠে বলে হুজুরের মাকে, আস্তাগফিরুল্লাহ শব্দ আমি মুখে আনতে পারলাম না, 3 মাস মামলা হামলা দেবে, আমাকে কত ভয় ভীতি দেখানো, কিন্তু পরিশেষে দেখা গিয়েছে কিছুই করতে পারে নাই। কারণ আল্লাহর কোরআনের পাখিদের নিরাপত্তা দেন কে? আপনারা কি খুব বেজার হচ্ছেন? না, কারণ কোরআনের সত্য বলতে হবে। কারণ আপনি যখন সত্য বন্ধ করে দিয়েছেন তখন আপনার ভালো লাগে, আর এখন সময় সুযোগ আসার পরে কোরআনের সত্য বলার পরে আপনার যদি চুলকানি শুরু হয়, তাহলে কিচ্ছু করার নাই, চুলকানির মলম দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে।